দাদান মাম্মাম আসছি আমি। দেখি 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 বাবা, আমাকে একটু দেখা, কেমন সেজেছিস? দেখেছেন দাদা? আরে দাদান, হ্যাঁ ও আমাদের পুবলুকে কিন্তু একেবারে দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে দেখতে। ডাক্তারি শেষ? হ্যাঁ ডাক্তারি শেষ না, আমি ভাবছি কি বলতো, আমি এখন থেকে আর ডাক্তারিটা করব না। ও কারণটাও বলে দিই, কারণ আমার পুবলু তিনি তো ডাক্তার হয়ে যাচ্ছেন, তাহলে আর আমার ডাক্তারি করার কি প্রয়োজন বল? শোন শোন শোন, আমার একটা ভালো আইডিয়া আছে, তুই আমাকে অ্যাডাপ্ট করে নে না রে। নে নে নে, আমাকে অ্যাডাপ্ট করে নে। হ্যাঁ অ্যাডাপ্ট করে নিতে পারি, হ্যাঁ একটা শর্ত আছে। আবার শোনো। কি শর্ত শুনি? আবার শর্তও আছে? যাক, যে শর্তই থাকুক অ্যাডাপশন হচ্ছেই, সেটাই অনেক ভালো। কি বলো ছোট বৌমা? একদম ঠিক বড়দা। শোনো, সব কথা টথা অত বলা যাবে না, বিশেষ করে আমার বিয়ের ব্যাপারে অত কথা বলা হবে না। কেন গো, তুমি ফুলে ফুলে উড়ে বেড়াবে, বিয়ে করবে না কেন? ওই অয়ন্তিকা মেয়েটা কি ভালো তো। শোনো, একটা কথা বলে রাখছি, অয়ন্তিকার বাবা মা কিন্তু সত্যি এবার একটু ব্যস্ত হয়েছেন। হ্যাঁ বড়দা, আসলে বুঝতে হবে তো, মেয়েটাও তো বড় হচ্ছে না। আচ্ছা শোন পুবলু, তুই বুঝিস না কেন? মানে এখন বুঝবি না তো কবে বুঝবি? মেয়েটা তো তোকে ভালোবাসে, বল বাসে তো? ওই দেখো মুখ ঘোরাচ্ছে কিরকম। এই তুইও মেয়েটাকে ভালোবাসিস, তাহলে আমি বুঝতে পারছি না, দুজন দুজনকে যেখানে ভালোবাসে সেখানে তোরা বিয়েটা করছিস না কেন? অয়ন্তিকার মা খুব ভালো, কিন্তু ওরা খুব কনজারভেটিভ, ওরা সবকিছুর আগে বংশকে বেশি গুরুত্ব দেয়। তার মানে আমাদের বংশ কি খারাপ নাকি? তোর কি মনে হয় এতদিন পরে এই ধারণা হলো তো? হ্যাঁ মানে তোমাদের বংশে কোনো অসুবিধা নাই থাকতে পারে, কিন্তু আমার বংশে তো সমস্যা আছে, আমার বংশে তো বদনাম আছে। অয়ন্তিকার মা আমার কাছে অনেকবার জানতে চেয়েছে আমার মায়ের ব্যাপারে। না কেন, আমি তো বলেই দিয়েছি যে ওর মায়ের সঙ্গে ওর বাবার সেপারেশন হয়ে গিয়েছিল। সেটা হয় না নাকি? হয়তো এরকম তো আকচার হয়, ঘরে ঘরে হয়। তা হয়েছেটা কি তাতে পুবলু? তার জন্য তো ওরা কিছু বলেনি। তুমি এটা বলেছো যে আমার মায়ের নাম শিরিন চ্যাটার্জি, আর পরবর্তীকালে উনি ওনার পদবি পরিবর্তন করে শিরিন ঘোষ হয়েছেন বলেছো? মানে সে কথা বলার তো কোনো দরকার নেই, মানে অত অপ্রাসঙ্গিক কথা বলার প্রয়োজনটা কোথায় পুবলু? কেয়ারফুল, আমি কারো কাছে কোনো কিছু হাইড করতে চাই না, আর এই সমস্ত বিয়ে টিয়ের ব্যাপারে তো একদমই চাই না। ওদের বাড়িটা বনেদি বাড়ি, সেই পুরোনো দিনের আভিজাত্য, এই সমস্ত কিছু আমি জানি। আমি অনেক ক্ষেত্রে মানে শুনেওছি আর কি, যে এরকম কোনো পরিবারের হিস্ট্রি যদি কারোর থেকে থাকে তাহলে তাদের সঙ্গে ওরা কোনো সম্পর্ক রাখে না। তুই অয়ন্তিকাকে বললি না কেন? না না, অয়ন্তিকা জানে, এরকম নয় যে অয়ন্তিকা জানে না, অয়ন্তিকা সবই জানে। কিন্তু এবার দেখো, মানে ওদের বাড়ির থেকে যখন এরকম কোনো একটা প্রস্তাব এসছে, আমার মনে হয় অয়ন্তিকারও বাবা মার সাথে কথা বলা উচিত। হ্যাঁ, আমি বুঝতে পারছি না, তোমরা নিজেরা কথা বলনি? মানে তোমরা মেলামেশা করছো, বিয়ের ব্যাপারে কথা বলনি? দাদা এরকম নয় ব্যাপারটা, বোঝো। আচ্ছা ঠিক আছে, আমি একটু বুঝি বলি। দেখো, আমি বলছি না যে অয়ন্তিকা আমার বন্ধু নয়, অয়ন্তিকা আমার বন্ধু, অয়ন্তিকা আমার অন্যদের থেকে একটু ভালোই বন্ধু। আমি ওর সঙ্গে অনেক কথা শেয়ার করেছি, আবার অনেক কথা শেয়ার করি না। আর দেখো, ওদের তরফ থেকে যখন এসেছে এই বিয়ের প্রস্তাবটা, আমার মনে হয় তোমাদের উচিত কথা বলে নেওয়া, মানে আমার তরফ থেকে কি কি অসুবিধা আছে এটা ওদেরকে জানিয়ে দেওয়া উচিত। আর তাছাড়া এরকম একটা পাস্ট জেনে কেউ কি তার সঙ্গে আমার জীবনটা জুড়তে রাজি হবে আমি জানি না। আমি না বুঝতে পারি না, তুই তোর পাস্টটাকে নিয়ে এত কেন বেশি ভাবিস, এত কেন মাথা ঘামাস? পুবলু, যে মা তোকে ছেড়ে একদিন চলে গেছে নতুন করে সংসার করবে বলে, তোর কাছে সেই বড় হয়ে গেল, তুই তার কথা ভাববি? কেয়ারফুল, আফটার অল শি ইজ মাই মম। না ভেবে কোথায় যাব? গিয়ে যদি খুব সুখে থাকতো তাহলে না হয় বলা যেত। এখন তোর দুকুলি গেছে, না পারে এখানে আসতে, না পারে ওখানে ভালো থাকতে। ও পক্ষে একটা মেয়ে ছিল, তো সে কি মানতে চাইবে মা মারা গেলেও তার জায়গায় অন্য কাউকে কি কোনো মেয়ে মেনে নেয়?
শুধু শুধু এইসব কথা তুলে কি লাভ? ও একটা ভালো কাজে যাচ্ছে, একটা ফাংশন আছে, ছেড়ে দাও আজকে এসব কথা বলো না। না না, কথা উঠলো তাই বললাম। বর্দা, এবার কিন্তু আমরা সবাই চাইছি পুবলুর বিয়েটা যাতে হয়। এই শোন, এই শোন না, মানে তোর যদি অয়ন্তিকাকে বিয়ে করতে ইচ্ছে না হয়, মানে তোদের বিষয়টা যদি বিয়ে অবধি পৌঁছে না গিয়ে থাকে, তাহলে বল না আমাদেরকে, বাবা আমরা একটা মেয়ে খুঁজি। এই দেখো আবার শুরু হলো। আরে আরে তো বিয়ে বিয়ে কেন করছো বলো তো কেয়ারফুল? সারাক্ষণ ধরে বিয়ে বিয়ে বিয়ে। আর আমার বিয়ে নিয়ে কে এত ভাবতে বলেছে? কেন এত ভাবছো? না না বলো না আমাকে, আমার কি বিয়ে করা ছাড়া জীবনের কোনো কাজ নেই? আরে সত্যি কথা বলো তো। কি? না আমার রান্না করতে গিয়ে খুব অসুবিধা হয়ে যাচ্ছে বাড়ির কারোর। পুবলু কি যে কথা বলে, আশ্চর্য। না আমাদের নাকি কষ্ট হচ্ছে রান্না করতে? হ্যাঁ, তো আমাদের একটা শখ আহ্লাদ থাকতে পারে না, যে একটা নাচবো নিয়ে আমরা একটু আনন্দ করি? সেটা কি দোষের? আমাদের আর কে আছে শুনি? একমাত্র নাতি তো তুই, তা তোকে ছাড়া আর কাকে বলবো শুনি? একটা বাউন্ডুলো হয়ে তোমাকে আমি ঘুরতে দেব না। তোমার বাবার কথা আমরা কেউ ভুলিনি, আজও সেই অভিজ্ঞতা আমাদের করে করে খায়। ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটা যদি নিতে পারতো, তাহলে ওর জীবনটা এইভাবে বিফলে চলে যেত না, অসময়ে চলে যেতে হতো না। তোমাকেও পিতৃহারা হয়ে বাঁচতে হতো না, আর মা থেকেও না থাকার যন্ত্রণা ভোগ করতে হতো না। বুঝতে পেরেছো? দেখো, ওরা থাকলে কি হতো, ওরা থাকলে আমি এক্সট্রা কি পেতাম, সেটা তো আমার কাছে সত্যি কোনো বড় ব্যাপার নয় দাদান। তোমরা তোমাকে সবকিছু দিয়েছো, বলো আমার কি কোনো কিছু ত্রুটি আছে? হ্যাঁ হ্যাঁ আমি জানি বাবা নেই, কিন্তু বাবার জন্যে এই শহরে অনেক সম্মান আছে, যেটা আমার কাছে একটা প্রাইড। মা আছে, কিন্তু মা এখন অন্য কারো সঙ্গে সংসার করছে, সুখে সংসার করছে, কিন্তু সেখানে তার ছেলের কোনো প্রবেশাধিকার নেই। এটা মনে হয় না অন্য কারোর জন্য এই অভিজ্ঞতাটা খুব একটা সুখকর হবে। আমার মনে হয় যে আমাদের এই সমস্ত কথাগুলো, সমস্ত কিছু অয়ন্তিকার বাবা মাকে সবটা ক্লিয়ার করা উচিত। আমি কোয়াইট শিওর যে এগুলো জানার পরে অয়ন্তিকার বাবা মারা এমনি বিয়ে থেকে সরে যাবে। আরে কি ভাবছিস কি তুই বলতো? কখনো নয়। এই তোর মত আছে কিনা তাড়াতাড়ি বল। বল। কেয়ারফুল, আমাদের খুব একটা বিয়ে করার ইচ্ছে আছে তা কিন্তু নয়, তবে হ্যাঁ আমি দেখো 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 আমি বলছি, আমি স্বীকার করছি যে অয়ন্তিকা আমার ভালো বন্ধু, ও আমাকে বলেছে যে আমাকে বিয়ে করতে চায়। সেই দিক থেকে দেখতে গেলে হয়তো আমি বিয়েতে আপত্তিও করব না, বলছি আমি হয়তো আমি বিয়েতে আপত্তি করব না, কিন্তু তার আগে ওদের কাছে আমার সমস্ত পাস্ট সব কিছু এটা জানানো দরকার, জানানো প্রয়োজন। তোমরা যদি এই সমস্ত কিছু অয়ন্তিকার বাবা মার কাছে ক্লিয়ার করতে পারো, তারপরেও যদি ওরা রাজি হয়, মন থেকেই বিয়ে দিতে চায়, তাহলে বিয়ে হবে, যদি না চায় হবে না। তোমরা দেখে নাও কি করবে, আমার আর কিছু বলার নেই। ডান, আমার বক্তব্য শেষ, আমার দেরি হয়েছে, আমি এলাম, টাটা। আরে কি, এই দেখো You are looking gorgeous. থ্যাংক ইউ। সুন্দর দেখতে লাগছে তোমায়। তোমাকেও ভালো দেখতে লাগছে। থ্যাংক ইউ। গান গাইছো তো আজ? ও গাইতে পারতে, সবাই যখন এত করে বললো গাইতে তো পারতাম। Good
দিন।